বাবা বলেছে যে কাউকে পয়সা দেবেন না। এই যে হচ্ছে সেই মন্দিরের যেখানে স্বয়ং ভোলে বাবা আছেন। নমস্কার, আমি আশিস। এই মুহূর্তে চলে এসেছি বিহারীনাথ টেম্পল, যেটা বাঁকুড়া জেলাতে অবস্থিত। বিহারীনাথ পাহাড়ের গোড়াতে এই যে বিহারীনাথ টেম্পলের মেইন দরজা বা মেইন গেট। বিহারীনাথ মন্দিরের বাইরে মেইন গেটের সামনে ঠিক সুন্দর একটা জলাশয় আছে। এই যে দেখুন কতটা সুন্দর। আর এই মন্দিরের ভেতরে আছে ছোট্ট একটা শিবলিঙ্গ। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। আমরা এখন মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। চলুন। আর এখানে দেখুন কত সুন্দরভাবে বানিয়ে রেখেছে। একটা শিবলিঙ্গ আছে, স্বয়ং মহাদেব ওপরে আছে, তারপরে সিংহ, সব কিছু সুন্দর গেট। সেখানে ঘুরে নিচ্ছি। ঠিক করেছেন, এটা হচ্ছে মহাকাল ভৈরব মন্দির। গেট থেকে ঢুকেই সোজা সুন্দর। চলো ভীম আসো। এখানে আছে বিষ্ণু মন্দির, স্বয়ং ভগবান বিষ্ণু এখানে রয়েছেন। আর পাশে আছে রাধা কৃষ্ণ মন্দির। একদম সুন্দর জায়গাটা, একদম ফাঁকা, ভিড় নেই, একদম শান্তশিষ্ট মনোরম পরিবেশ। এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। আর এখানে আসলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর, চারিপাশটা একদম শান্ত নির্জন। বিহারীনাথ যে মন্দিরটা আছে, অ্যাকচুয়ালি এই মন্দিরের ভেতরেই সেই শিবলিঙ্গ আছে যার নাম বিহারীনাথ। চলে আসো, এইটা করি। এইদিকে গেট লেখা তো নেই কোথাও যে ভিডিও করা যাবে না, তার মানে এইটা হচ্ছে সামনে গেট। আর এটা হচ্ছে সেই বিহারীনাথ মন্দিরের যেখানে স্বয়ং ভোলে বাবা আছেন, সেই মন্দিরের ভিতরটা দেখুন কত সুন্দর শান্তশিষ্ট জায়গা। আর একদম পরিবেশ পূজার শিবলিঙ্গ। চলুন, আশেপাশে এরকম ছোট ঘর বানিয়ে রেখেছে, সিসিটিভি আছে, মানে বেশ ভালো। এখন আমরা সিসিটিভির আওতাতে আছি। এখানে স্বয়ং নন্দী মহারাজ বিরাজমান। আশেপাশটা এটা একটা হরিমঞ্চ, বেশ ভালো সাজানো গোছানো সুন্দরভাবে বানিয়েছে। আর এখানে ভেতরে হরিমঞ্চের ভেতরে লেখা আছে হরিমন্দির। হরিমন্দিরের ভেতর লেখা আছে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। সুন্দর। হ্যাঁ হোক না, এরপর উঠবো। হরি মন্দিরের ভেতরটা দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে, একদম অনবদ্য। তাহলে এই বিহারীনাথ টেম্পল সম্পর্কে চলুন একটু জানা যাক। এখানে কিভাবে আসবেন, কি ভালো মন্দ। এখানে অ্যাকচুয়ালি এই বিহারীনাথ মন্দিরটা অবস্থিত, বিহারীনাথ টেম্পল, এটা পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার এটা সালতোর ব্লকে অবস্থিত। আর এটা বিহারীনাথ পাহাড়ের পাদদেশে। আর জায়গাটা এতটাই মানে শান্ত, আর এরিয়াটার আশেপাশে তেমন ঘনবসতি নেই, যার জন্য জায়গাটা একদম শান্ত। আর এখানে মোটামুটি শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, কারণ শ্রাবণ মাসে এখানে ভোলেবার মাথায় জল অর্পণ করতে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, সে কারণেই। আর এখানে এই মন্দিরটা মানুষজন খুব জাগ্রত বলে মনে করেন, যার জন্য এখানে প্রতিনিয়ত মানুষজন পূজা অর্চনা করতে আসেন। আর এই মন্দিরটাতে আপনারাও আসতে পারেন, এখানে পুজো দিতে পারেন। আর জায়গাটা দেখুন সত্যিই খুব শান্ত আর মনোরম। আর নিম গাছটা খুবই সুন্দর। তাহলে চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। মোটামুটি বিহারীনাথ টেম্পল ঘোরা কমপ্লিট। এদিকে আরও দু একটা মন্দির আছে, সেটা একটু দেখুন। এই আর একটা মন্দির, জানি না ভগবান, দেখুন কত সুন্দর তিনি বসে আছেন, একদম সুন্দর গুপ্তদান দানপেটি। আর এখানে আর একটা মন্দির আছে সাথেই, এটা পুরোপুরি বন্ধ করা আছে। এখানে আমাদের মা কালী আছেন। চলুন দেখার চেষ্টা করা যাক, এই দরজার ফাঁক দিয়ে দেখা যায় কিনা। ওই যে শ্যামা মা, এখানে শ্যামা মা আছেন, তালা দেওয়া আছে বলে দেখা গেল না। আমাদের বিহারীনাথ টেম্পল ঘোরা কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাব। এই যে বাইরে যাওয়ার গেট, যেটা ঢুকেছিলাম সেটা দিয়েই বাইরে বেরোতে হবে। নিয়মাবলী, এইখানে মন্দিরের সমস্ত নিয়মাবলী আছে, একটু পজ করে নিয়ে আপনারা পড়ে নেবেন। আর সিসিটিভি আছে, আমরা এখন সিসিটিভির আওতাতে আছি। এটা খুব ভালো। এখানে একমাত্র শুধু শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, তাছাড়া সারা বছরই লোকজন আসে পুজো দিতে। আর এই যে বাইরে একদম সেই পুকুর, যেটা একদম মেন গেটের বাইরে আছে, দেখুন কত সুন্দর। এই বিহারীনাথ টেম্পলে আপনারা কারা ঘুরতে এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একদম বাবা বলেছে যে কাউকে পয়সা দেবেন না, যে চাইবে তাকে তো ভুলেও না। এই বট গাছ সুন্দর।
এরিয়াটা এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, বেশ ভালো, কিন্তু এখন বন্ধ করা, লোকজন আসে না, তার খোলা রাখবে কেন। আর আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ বিহারীনাথ টেম্পল ঘোরা আমার কমপ্লিট। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে দেবেন। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আর দেখুন